সারা কোরআনের এক জায়গায়ও 5 ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট নাই। এরা আকিমুস সালাত শব্দটা আছে এখানে একবার, এরা এইটারে 5 ওয়াক্ত নামাজের দলিল দিছে। তাহলে এই যে 2 নাম্বারই কইরা সহজ সরল মুসলমান রে বিপদে ফালাইছে। আমি নামাজ পড়ি, এই কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। চলেন তো 5 ওয়াক্ত নামাজ আছে কিনা দেখি। সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা হুদ 114 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলেন, আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। খুব মনোযোগ দেন, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? দেখেন আল্লাহ বলছেন আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, তরাফাইন নাহার, দিনের 2 অংশে। এই আয়াতের অনেক তাফসীর আছে, আমরা যদি মধ্যবর্তী তাফসীরটা ধরি, দিনের 2 অংশে নামাজ কায়েম করার হুকুম কার? তাহলে দিনের মধ্যে আমরা যে 2 ওয়াক্ত নামাজ পড়ি, কোন কোন নামাজ? জোহর, বলে না, জোহর আসর। তাহলে আমরা 2 ওয়াক্ত নামাজের প্রমাণ পেলাম, জোহর পেলাম, আসর পেলাম, বাকি থাকলো মাগরিব, এশা, ফজর। আল্লাহ বলেন এই সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে, শুরু লগ্নে, সন্ধ্যের সময় নামাজ কায়েম করো। তো নামাজ রাতের শুরুতে, সন্ধ্যার সময় আমরা যে নামাজ পড়ি, কোন নামাজ? বলেন কোন নামাজ? তাহলে সূরা হুদের মধ্যে 114 নম্বর আয়াত থেকে 3 ওয়াক্ত নামাজ পেলাম, জোহর, আসর, মাগরিব, বাকি থাকলো এশা, ফজর। সূরা নূরের 58 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজর। কত হয় না? কোন নামাজ? কত? এই আয়াতের অর্থ করা লাগে, মিন ক্বাবলি সালাতিল ফজর, কোন নামাজ? আচ্ছা, এই তাহলে আর বাকি থাকলো কোন নামাজ? দেখেন এই আয়াতের পরে গিয়ে আল্লাহ আবার বলছেন ওয়া মিন বাদি সালাতিল ইশা, কোন নামাজ? বাকি আছে কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ আছে তো, বাকি তো নামাজ নাই, শুধু বাকি আছে ওরা বলবে আর জুতা দিয়ে পিটানো। এখন প্রশ্ন হলো হুজুর, আপনি তো 2 আয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজের দলিল দিলেন, একই আয়াত থেকে 5 ওয়াক্ত নামাজের দলিল নাই? হ্যাঁ, সেটাও আছে, আলহামদুলিল্লাহ বলেন না। কোরআন শরীফে কোনো কিছু নাই এমন কিছু আছে? তিবিয়ান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে কোরআন শরীফে, কিন্তু বুঝতে তো হবে। সারাদিন গাঞ্জা খায়া পড়ে থাকবা আর কোরআন শরীফে বলবা এটা নাই সেটা নাই, তোমার মতো ছাগল এই বাংলাদেশে আর একটাও নাই। দেখেন 5 ওয়াক্ত নামাজ একই আয়াত থেকে দলিল, সূরা ইসরার 78 নম্বর আয়াত, সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু যারা গবেষণা করে না, যারা পড়ালেখা করে না, মুতালা যারা করে না, তারা তো খুঁজে পাবে না। আর ওরা খুঁজে পাবে কেমন? কখন? আকিস বিড়িয়ার গাঞ্জা টানতে টানতেই তো জিন্দেগি বরবাদ। দেখেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে আছে। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য যখন ঢলে যায় তখন নামাজ কায়েম করো, হুকুম কার? সূর্য যখন ঢলে যায় নামাজ কায়েম করো। দেখেন তো সূর্য কয়বার ঢলে? সূর্য যখন ঢলবে তখনই নামাজ আদায় করার হুকুম তো আল্লাহর। তাহলে সূর্য যে কয়বার ঢলবে সেই কয়টা ওয়াক্ত এখানে পাওয়া যাবে। দেখেন সূর্য কয়বার ঢলে, এই যে দেখেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হলো, মাথার উপরে আসলো, এতক্ষণ তো ঢলে নাই, শুধু উঠেছে, এখন শুধু ঢলার পালা। সূর্য যখন মাথার উপর থেকে প্রথম ঢলা দিল, কোন নামাজ? বলে না। সূর্যটা ঢলে মাঝখানে আসলো, এখান থেকে এসে আর একটা ঢলা দিবে ডুবে যাওয়ার জন্য। তাহলে মাঝখানে যখন ঢলাটা দিল, কোন নামাজ? তাহলে প্রথম ঢলাই জোহর, মাঝখানে ঢলাই আসর, সূর্যটা যখন অন্ধকারে ঢলে গেল, কোন নামাজ? মাগরিব। তাহলে সূর্য ঢলার মধ্যে আছে কয় ওয়াক্ত? এবার দেখেন আল্লাহ বলেন ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় নামাজ কায়েম করো। রাত্র যখন একটু গভীর হয় কোন নামাজ? আচ্ছা, বাকি থাকলো ফজর। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া কুরআনাল ফজর,
কোন নামাজ? একই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এরপরেও যদি কোনো ভণ্ডরা এসে বলে 5 ওয়াক্ত নামাজ নাই, কোন পুলিশ প্রশাসন কি বলবে, কোন নেতা পরিস্থিতি সামাল দিতে বলবে, সেটা তাদের ব্যাপার। আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, এমন বিভ্রান্তি যারা ছড়াবে, তাদের কোনো বাউল শিল্পী নাম দিয়ে, কোনো মারফতের গান করার সুযোগ দিয়ে আলতু ফালতু কথা বলে মুসলমানদের নামাজের উপর আঘাত করবে, মুসলমানদের কোরআনের উপর আঘাত করবে, মুসলমান প্রতিবাদ করলে প্রশাসন আবার ট্যাকেল দিতে আসবে। আগের থেকেই বলি, ওদেরকে আসা বন্ধ করেন। যদি না করেন, মুসলমান জাগ্রত হলে একটার মুখের দাঁত রাখবে না।